বিএনপির আসল অবস্থা কাউকে বুঝতে না দিতে মির্জা ফখরুলের নানান চেষ্টা। মির্জা ফখরুল তো কিছুটা পড়াশোনা করেছেন, অর্থনীতিতে পড়েছেন, অর্থনীতি শিক্ষকতা করেছেন। এজন্যে বিএনপির যে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাটের চিত্র, যে বাস্তবতা, এগুলো ধামাচাপা দিতে মির্জা ফখরুলের অর্থনৈতিক জ্ঞানকে এখন কাজে লাগাচ্ছেন, নানান থিওরি সামনে আনছেন। কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, বিষয়টা অনেকটা এরকম। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, যেহেতু বাংলাদেশ এক কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে। 2025 সালেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণী বছর। অতএব আমাদেরকে বিএনপির প্রত্যেকটা অপচেষ্টার বিরুদ্ধে মেধা ও মননশীলতার সাথে সোচ্চার থাকতে হবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। দর্শক, বিএনপির যে এই দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, এটা যে আওয়ামী লীগ আর বিএনপি একই, এটা ধামাচাপা দিতে এর আগে মির্জা ফখরুল বলেছেন যে এই রাজনৈতিক বিতর্কের কারণে আওয়ামী লীগের লুটপাট চাপা পড়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগের লুটপাট চাপা দিয়ে বিএনপির লুটপাটও যাতে চাপা মানে সামনে এনে বিএনপির লুটপাট যাতে চাপা দিতে চায়, এই জন্য এখন আওয়ামী লীগের লুটপাট নিয়ে কথা বলতে চান। নইলে আওয়ামী লীগের বিচার চান না, আওয়ামী লীগের নির্বাচনে চান, আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না, আর আওয়ামী লীগের লুটপাট চাপা পড়ে যাচ্ছে কথা বলছেন কেন? ওই যে জনগণ সবাই বিএনপির লুটপাট নিয়ে কথা বলছে, বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলছে, যার ফলে আওয়ামী লীগের লুটপাট, চাঁদাবাজির সামনে এনে বিএনপিরটা কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 15 বছরে পাচার হয়েছে $280 বিলিয়ন মির্জা ফখরুল। মানে এই কথাগুলো কেন বলছেন? আওয়ামী লীগের বিচারই তো বিএনপি চায় না, তাহলে কত টাকা পাচার করেছে কি? আচ্ছা, একটা সহজ হিসাব, প্রতারণাগুলো দেখেন। এই যে পাচার করা, দুর্নীতি করা, এগুলোর বিচার করার কোনো আইন কি আছে? পিনাকি ভট্টাচার্য হাতে কলমে দেখিয়েছে যে বিদ্যমান সংবিধানে রাষ্ট্রীয় দুর্নীতির বিচার করা সম্ভব নয়। কারণ অর্থ বিল, যে কোনো একটা দুর্নীতি অর্থ বিলের আন্ডারে ফেললেই হয়। অর্থ বিল নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, মামলাও করতে পারবে না। এর মানে বিএনপি আসলে সেই বিদ্যমান সংবিধান, 72 সংবিধান রেখে দিতে চায়, যাতে দুর্নীতি করতে পারে, অর্থ বিলের নাম দিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। বুঝতে পারছেন? এইভাবে আওয়ামী লীগের দুর্নীতি, বিএনপির দুর্নীতি, এগুলো রক্ষা করতে চায় 72 সংবিধানের মাধ্যমে। আর এখন 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে কথা বলছেন। একথা বলে একটু হাইপ তুলছেন যে না ভাই, বিএনপি চাঁদাবাজি করে, যুবদলের সভাপতি যে 200 কোটি টাকা পাচার করেছে ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য ঘুষ খেয়ে, সেই ঘুষের টাকা 180 কোটি পাচার আর 20 কোটি দেশে রেখে দিয়েছে। এটা ভাই বলেন না। আওয়ামী লীগের পাচার নিয়ে কিছু বলেন, বিএনপিটা একটু চুপ নেন। বিএনপি প্রত্যেকদিন কত কোটি টাকা চাঁদাবাজি করে দেশ ব্যাপী, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে সবজি বাজার সব জায়গায়। এগুলো বললেন না। এই কারণেই মির্জা ফখরুলদের এখন, এই মির্জা ফখরুল, টুকু, এরা এই 2 দিন যাবৎ দেখছি আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে একটু কথা বলছে, অথচ আওয়ামী লীগের বিচার তারা চায় না। আওয়ামী লীগের বিচার হোক, সেই ব্যবস্থা হোক, সেই ব্যবস্থাও চায় না। কারণ বিদ্যমান সংবিধানে আওয়ামী লীগের অধিকাংশ দুর্নীতির কোনো বিচারই করা সম্ভব নয়। আওয়ামী লীগ, বিএনপি একই। অতএব আমাদের কথা হচ্ছে, আওয়ামী লীগ পাচার করেছে 15 বছরে $280 বিলিয়ন। এর সাথে বিএনপি 5 আগস্টের পর কত টাকা পাচার করেছে, কত টাকা চাঁদাবাজি করেছে, আমরা এটাও বলতে চাই। এই তথ্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত 15 বছরে ফেসিবাদী সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। গত 15 বছরে ফেসিবাদী সরকার প্রায় $280 বিলিয়ন পাচার করেছে। বিএনপি ক্ষমতায় না আসতেই যা করেছে, ক্ষমতায় আসলে তার চেয়ে বেশি পাচার করবে। এই আলোচনাটা আমাদের জারি রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রজন্ম গত 3 মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কেমন গণতন্ত্রের কথা, কেমন রাজনীতি! যেমন 5 বছরে একবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আক্ষেপ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ব্যর্থতা হবে, আমরা 52-53 বছরও বাংলাদেশকে একটি সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ হিসেবে গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে ডলে আছি। মির্জা ফখরুল আরো বলেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলো, আমাদের ঐক্যের যুদ্ধে সর্বশেষ ব্যর্থতা রয়েছে। সকলকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না উল্লেখ করে তিনি বলেন,
এখানে এরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে লাভ করতে পারবো, অধিকারকে অর্জন করতে পারবো। দেখেন, মির্জা ফখরুলের কথার এখানেও 2 নম্বরই আছে, নানান কিছুকে ধামাচাপা দিচ্ছে। এখন গণতন্ত্র, ভোটাধিকার, অমুক তমুক কথা বলছে, অথচ ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলা বা উদ্যোগ নেয় পর্দানশীল নারী, সহকারী প্রক্টর, শিক্ষিকাকে লাঞ্ছিত করে ছাত্রদল। এরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না। লাঠি দিয়ে পিটিয়ে ভোট চুরি করতে চায় বিএনপি। এরপর তিনি বলেন, আমরা 1971 সালে যুদ্ধ ছিলাম, এরপর গণতান্ত্রিক যুদ্ধও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আমরা ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো। আজকে এই বয়সে এসে আমাদের ব্যর্থতা আছে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। তো দর্শক, মূল কথা এটাই যে নির্বাচন, গণতন্ত্র, ভোট, এগুলো কথা বলছে, অথচ বিএনপি ভোটকে ভয় পায়, ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চায়। আবার আওয়ামী লীগের কিছু লুটপাটের কথা বলছে, কারণ হচ্ছে বিএনপির যে চলমান লুটপাট, এটা যাতে একটু আড়ালে পড়ে। এগুলো মির্জা ফখরুলের অপচেষ্টা, কিন্তু আমরা এই অপচেষ্টা সফল হতে দিব না। আমরা আওয়ামী লীগের লুটপাট নিয়ে আলোচনা করব, সাথে বিএনপির লুটপাট নিয়ে আলোচনা করব।